হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন আমি একটু বাইরে আছি, বুঝতেই পারছেন দেখে। তো তুফানের ট্রেলার বেরোলো, সেটারই চট করে একটা রিভিউ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আউটস্ট্যান্ডিং ট্রেলার হয়েছে, বিশ্বাস করুন। ডাইরেক্টেড বাই রায়হান রফি, কাস্টে আছে চঞ্চল চৌধুরী, শাকিব খান, মিমি এবং আরও অনেকে। সিরিয়াসলি বলছি, আউটস্ট্যান্ডিং হয়েছে ট্রেলারটা। যতই ট্রেলারটার প্রশংসা করা যাবে ততই কিন্তু কম হবে। প্রথম আমার যেটা পজিটিভ লেগেছে ট্রেলারটার মধ্যে, ট্রেলারটার লুক অ্যান্ড ফিল বাংলাদেশের বাজেট অনুযায়ী এবং বাংলাদেশের ফিল্মের যে স্তর হয় সেই দুটো অনুযায়ী এই সিনেমাটা, মানে এই সিনেমার যে ট্রেলার বেরিয়েছে সেটাই কিন্তু লুক অ্যান্ড ফিলটা খুব আপগ্রেডেড। অ্যাকশন বলুন, সেখানে ভিএফএক্সের কাজ বলুন, সেখানে লুক অ্যান্ড ফিলটা যেভাবে রাখা হয়েছে, কালার টোন, বিজিএম তো আউটস্ট্যান্ডিংলি ওয়ার্ক করে সিনেমাটা, মানে ইয়েটার মধ্যে, ট্রেলারটার মধ্যে যে এত পাওয়ারফুল একটা বিজিএম রাখা হয়েছে যে বিজিএমই অর্ধেক মেরে দিচ্ছে ট্রেলারটার মধ্যে। তো এইখানে যে স্তরটা বাংলাদেশ, সেটা আরেক ধাপ উপরে নিয়ে গেছে রায়হান রফি। সিরিয়াসলি বলছি, আউটস্ট্যান্ডিং ট্রেলার, এডিট হয়েছে, ক্রিস্প করা হয়েছে, গল্প বেশি কিছু বলছে না, গল্পর ব্যাপারে খুব একটা আইডিয়া পাওয়া যাচ্ছে না, এবং গল্পটা কেজিএফের সঙ্গে এর মানে কিছু সিমিলারিটিস আছে কি না সেটা আমি মুভি দেখে বলবো। এখন আমি ট্রেলার দেখে জাজ করতে চাই না ইয়েটাকে, সিনেমাটাকে। তো এর কেজিএফের সঙ্গে তুলনা আছে কি না এই নিয়ে অনেক ভিডিও বেরোবে, এখন গানেও আমরা দেখেছিলাম। তো এই জিনিসগুলো আমি পরে আলোচনা করব। এইখানে লুক অ্যান্ড ফিলটা ফার্স্ট আমার ভালো লেগেছে। সেকেন্ড হচ্ছে এর কাস্টিং, চঞ্চল চৌধুরী, শাকিব খান, মিমি, মানে জাস্ট মানে আউট অফ দ্য বক্স একটা মানে এখানে কাস্টিং করা হয়েছে, যেখানে প্রত্যেককে ভাল লাগছে। এখানে যে আমাদের শাকিব খান, তাকে দুটো লুকে আমরা দেখতে পাই, একটা ছোটো চুল, একটা বড় চুল, দুটো লুকেই তাকে ভাল লাগছে। চঞ্চল চৌধুরী আউটস্ট্যান্ডিং, একটা সিম্পল পুলিশ অফিসার, বাট তার ভেতরে যে চালাকিটা আছে, যে মাইন্ড দিয়ে খেলে। এক জায়গায় ট্রেলারে বলছেও দেখবেন যে শরীর দিয়ে তুফানের সঙ্গে পারা যাবে না, তুফানকে মাথা দিয়ে তাকে হারাতে হবে। তো সেই জিনিসটা, সে যে মাইন্ড গেম খেলবে সেটা আমরা বুঝতে পারছি। চঞ্চল চৌধুরীকে আউটস্ট্যান্ডিং যে মিমিকে বেশি দেখানো হয়নি, সিনেমা এলে তার ব্যাপারে বোঝা যাবে। গানে মিমি আর সাকিবের যে কেমিস্ট্রি, সেটা ভালো লেগেছিলো। তো তাদের কেমিস্ট্রি মোটামুটি ভালোই হবে বলে বোঝা যাচ্ছে। এখানে কাস্টিং হেভি, তারা দুর্দান্ত পারফর্ম করতে পারে। আর এখানে ডায়লগ না, ট্রেলারটা খুব ভালোভাবে ওয়ার্ক করে। এখানে প্রথম যে ডায়লগটা দিয়ে শুরু হয় যে তুফান পশুও না, তুফান মানুষও না। তো তুফান মাঝামাঝি একটা, মানে ওর মধ্যে দয়াও আছে, আবার ওর মধ্যে সেই পশু ভাবটাও আছে, যেটা তাকে মানুষের থেকে আলাদা করে দেয়। এই দুটো জিনিসই কিন্তু মানে তুফানের মধ্যে ভিজিবল। আর লাস্ট ডায়লগটা চঞ্চল চৌধুরীর, যে তুফানকে যদি একবার পাই স্যার, খেয়ে ফেলবো, ওই জায়গাটা ভাই অসাধারণ। সিরিয়াসলি বলছি, ট্রেলারটা আউটস্ট্যান্ডিং হয়েছে লুক অ্যান্ড ফিলের দিক থেকে, টেকনিক্যালি, সাউন্ড ডিজাইন, কালার টোন। শাকিব খানকে হেভি লাগছে, একদম হিরোর চেহারা। মেন স্ট্রিম কমার্শিয়াল হিরো যদি হয় সেটা এরকমই হওয়া উচিত। চঞ্চল চৌধুরী ভালো, মিমি ভালো, তার সঙ্গে এই ট্রেলার এডিটটা ভালো হয়েছে। সিরিয়াসলি বলছি, কম্প্যাক্ট একটা ট্রেলার করা হয়েছে। খুব ছোটো করে রিভিউ দিলাম, বেশি ডিটেলে গেলাম না। মুভিটা আসুক, হাইপ আছে এই সিনেমাটা, দেখা যায় কলকাতায় সিনেমাটা কেমন পারফর্ম করে। বাংলাদেশে তো ফাটিয়ে দেবে, সেটা দেখে বোঝা যাচ্ছে। রায়হান রফি ডাইরেকশন নিয়ে কোনো কথা আই থিঙ্ক হবে না। আফটার সুরঙ্গ সে কী করতে পারে দেখিয়ে দিয়েছে, এবং দেখা যায় যে এই সিনেমাটা কলকাতায় কীরকম পারফর্ম করে সেটাই দেখার। আমার ট্রেলারটা আউটস্ট্যান্ডিং লেগেছে। কারা কারা দেখেছেন ট্রেলারটা কমেন্ট করে জানান, যারা দেখেননি গিয়ে দেখুন। এই ছিল রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।